আজ আমরা যারা এখানে আলেম বসে আছি, আমাদের এলেমের যে হক আমরা আজ অনেকে আদায় করতে পারি না। কিয়ামতের দিন আমাদের অপমানের কাতারে দাঁড় করিও না। গোপনে আল্লাহ চাদর দিয়ে থেকে গোপনে তুমি আমাদেরকে তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দিও। আজকের বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, সময় দিয়েছে, যে যেভাবে কোরআন শুনতে এগিয়ে এসেছে এই বৃষ্টির ভেতরে, এই বৃষ্টি মুখর দিনেও যাদেরকে আটকাতে পারে না, এদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্য ভিক্ষা দাও। আমাকে তুমি এমন এলেম দাও, এমন প্রচার মাধ্যম আমাকে দান করো, সহজ সরল ভাষায় মানুষের কাছে কথা বলতে পারি সেই তৌফিক ভিক্ষা দাও। রব্বুল আলামিন, মেয়েরা যারা বসে আছে পর্দার আড়ালে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। শয়তানের খপ্পর থেকে এদেরকে বাঁচাও। বড় আশা নিয়ে হাত তুলেছি, 4 বছরে দেখতে চাই বাংলাদেশটা ইসলাম দিয়ে চলছে। যেখানে 3টা বছরই আমি মাঝে মাঝে দোয়া করতাম, আল্লাহ কিছু যদি জীবনে না দাও, 4 বছরকে দেখার সুযোগ করে দিও যে তোমার কালাম দিয়ে এই দেশটা চলছে। আমাদের দোয়াগুলো তুমি কবুল করো। আমাদের 4 বছরকে দেখার তৌফিক দাও। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। কোরআনের নিয়ম নীতি দিয়ে চললে দেশটা কেমন শান্ত হয় আমি নিজে দেখে এসেছি। আফগানিস্তান, সৌদি আরবে 100 ভাগ নেই, যতটুকু আছে তার বড় শান্তি আছে। মালয়েশিয়াতে 100 ভাগ নেই, যতটুকু আছে তারা নিরাপত্তায় আছে। আমাদের এই দেশটা আমরা এভাবে নিরাপত্তার নগরী বানাতে চাই। নগরী নামে একটা সূরা থেকে যে আলোচনাগুলো করেছি, সফল হওয়ার জন্য এই 5টা গুণ আমাদের সবাইকে তুমি ভিক্ষা দাও। আমরা যারা অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। নবীজির হাদিস পড়েছিলাম, ফাত্তাবিউস সিরাতাল আযম। আমাদের ভেতরে তাড়াতাড়ি দ্রুত যারা ইসলাম জমিনে কায়েম করার চেষ্টায় আছে, যারা পারে, সম্ভাবনা বেশি আছে, তাদেরকে সাপোর্ট করবা, তাদের অনুসরণ করবা, তাদেরকে ইত্তেবা করে চলবা। এই বাংলাদেশে যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কায়েম হওয়া সম্ভব, আল্লাহ মন থেকে তাদের পেছনে থাকার তৌফিক দাও। এই মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল এটা কবুল করো। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এখানে মোতাওয়াল্লি যারা দায়িত্বে আছে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিনের জুলুম থেকে আমাদেরকে অন্তত নিষ্কৃতি দিয়েছো। দল মত নির্বিশেষে আমরা যারা এখন দেশে আছি, দেশটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য সবার মন তুমি আমাদেরকে অমরের মতো তৈরি করে দাও। 3টা বছর জালেমের জেলখানায় থেকে আমি নিজে এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছি। আল্লাহ ভিক্ষা চাই, তাহাজ্জুদের সময়ে 12টা পার হয়ে গেছে। এই তাহাজ্জুদের সময় মুসাফির অবস্থায় আছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। বহু রোগ শোক আমাদের শরীরে বাসা বেঁধেছে, সবগুলো দূর করে দাও। কোরআন যেহেতু শেফা, আল্লাহ এই কোরআনের শেফা আমাদেরকে নসিব করো। এলাকায় যত মানুষ কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। কালিয়াগঞ্জ থানার ওসি সাহেব সহ যত প্রশাসনের লোকেরা দায়িত্ব পালন করে, সততার সাথে পালন করার তৌফিক দাও। অল্প সময়ে যে কথাগুলো আমি বলতে চেয়েছি অনেকে বুঝেছে, আল্লাহ এগুলো এখন বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি মানার সুযোগ করে দাও। হাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এই 5টা গুণ আমাদের সবার জীবনে এনে দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের চাহিদা আশাগুলো পূরণ করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা হয়, লা